আজকে আমি বানাবো চিংড়ি শুটকির বালাচাও। এটা খেতে অসম্ভব টেস্টি, তৈরি করাও অনেক ইজি। এই বালাচাওটা চিংড়ি শুটকি এবং মাছ দুইটা দিয়ে করা যাবে, তবে চিংড়ি শুটকি বালাচাওটা অনেক ক্রিস্পি হবে। আমি 200 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি। চিংড়ি শুটকিগুলো আগে ভালো করে ভেজে রেখে দিব। এদিকে আমি 200 গ্রাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। শুটকির সম পরিমাণে পেঁয়াজ নিলে বালাচাওটা খেতে অনেক টেস্টি হয়। এদিকে আমি সামান্য পরিমাণে রসুন কুচি কুচি করে কেটে নিব। চিংড়ি শুটকিটা আমার ভিজে গেছে, এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে চিংড়ি শুটকিগুলো দিয়ে হালকা আছে এটাকে ফ্রাই করে নিব। এই বালাচাওটা 15 দিনের মতো সংরক্ষণ করে রাখা যায়। চিংড়ি শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে হালকা আছে এটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার চলে এসেছে, এই পর্যায়ে রসুন কুচি আর শুটমরিচ কুচি দিয়ে দিব। রসুন পেঁয়াজ শুটমরিচ কুচি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটা কড়াইয়ে দিয়ে দেবো 2 চা চামচ শুটমরিচের গুঁড়ো আর 2 চা চামচ লবণ। এগুলো এবার হালকা আছে ভালো করে ভেজে নেব। এবার ভেজে নেওয়া লবণ শুটমরিচের গুঁড়ো চিংড়ি মাছের শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার বালাচাও। এভাবে সঠিক নিয়মে বালাচাওটা তৈরি করলে 15 দিনের মতো একটা কাঁচের বয়মে করে হারভেস্ট করে রাখা যায়। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।